সূরা ফাতিহা তিনবার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা তিনবার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আমলটি একেবারে সহজেই করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে আর আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, একবার করে দেখুন, কত চেষ্টা সাধনাই তো করেছেন, একবার করে দেখুন না কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, একবার যদি আমলটি করেন, প্রত্যেক দিন আপনি ৩-৪ বারের বেশি আমলটি করতে চাইবেন। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলের শুরুতে কি করতে হবে, আপনার কাছে কিছু মধু রাখতে হবে, ফ্রেশ, ভালো, একেবারে ভালো ফ্রেশ রাখতে হবে, ভেজাল মুক্ত রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এরপরে চক্ষুদয় বন্ধ করে দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা যাবে, এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সব সমস্যার সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার এমনিতেই অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন যে এতই গুরুত্বপূর্ণ সূরাটি। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। এই সূরার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে, সাথে সাথে কাজ হয়ে যাবে। বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে। প্রিয় ভাই বোনা, তার কারণ রব্বি কারীম কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, কোরআন প্রেরণ করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাই পবিত্র কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা এবং রহমত। তো প্রিয় ভাই বোনেরা, তাই অত্যন্ত দাম এবং গুরুত্ব রয়েছে সূরাতুল ফাতিহার। এভাবে ৩ বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। আর সূরাতুল ফাতিহার এত গুরুত্ব, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়, অন্যথায় নামাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি আপনি করুন, দৃঢ়তার সাথে, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে সূরা ফাতিহা বলে দিচ্ছি সহি শুদ্ধ করে। আমার দেখার নিয়ম হচ্ছে আপনি সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পরবর্তীতে বলে দেব কিভাবে এই মধু পান করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমলটি করলে। চলুন সূরা ফাতিহা সহি শুদ্ধ করে শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার যখন পাঠ করে যাও মতের মধ্যে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে আবারও মধুতে একটু ফু দিবেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবার প্রিয় ভাই বা কতবার গুনি গুনি 3 বার পাঠ করবেন এরপর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপর আপনি মধ্যে দুইটি ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার শরীরে যে দুর্বল থাকে কোনোভাবেই শারীরিক শক্তি আপনি পাচ্ছেন না শারীরিক দুর্বলতার কারণে আপনি কোনোভাবে স্ত্রীর সহবাস করতে পারছেন না স্ত্রীর সামনে যেতে আপনি লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন যে আপনাকে লজ্জা দিবে শরম দিবে তাই প্রিয় ভাই বোনেরা লজ্জা নিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে শরীরে যে দুর্বল থাকে কোনোভাবেই শারীরিক শক্তি নাই আপনার শরীরে এভাবে আপনি আমল করুন সূরা ফাতিহা পাঠ করে এভাবে মধুতে ফু দিয়ে সেই মধু আপনি পান করুন দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে রব্বুল কারীম শক্তির ব্যবস্থা করে দিয়েছেন দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন স্ত্রী মিলন করতে পারবেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন স্ত্রীকে আপনি সুখ দিতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনার উপর একেবারে আনন্দিত হয়ে যাবে আপনি যা বলবেন তাই আপনার স্ত্রী করবে তো প্রিয় ভাই বোনেরা আমার দেখা নিয়ম অনুযায়ী প্রায় সহবাসের 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে এভাবে আমল করে মধু পান করবেন শরীর গরম হয়ে যাবে শক্তি চলে আসবে ইনশাআল্লাহ শারীরিক শক্তি এত বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এই জন্য এই আমলটি বারবার করতে চাইবেন প্রিয় ভাই বোনেরা তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন মিথ্যে কথা বলবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ